অনেক কিছু দেখি কিন্তু ভাবি না। অনেক কিছু দেখি আমরা আমাদের চোখের সামনে, আমাদের চোখের সামনে অনেক কিছু আমরা দেখতে পাই, সেটা শুধু চাক্ষুষ দেখলাম এটুকুই সার, ভাবি না। একটা সাধারণ কথা আপনি চিন্তা করেন, মন স্থির দেখুন, চিন্তা করতে পারবেন। নারায়ণের চিত্রপট দেখেছেন? দেখেছেন? শ্রী রামচন্দ্রের চিত্রপট দেখেছেন? কৃষ্ণেরও চিত্রপট দেখেছেন, আবার গৌরহরিরও চিত্রপট দেখেছেন। চারজনকেই দেখেছেন। এদের চারজনের মধ্যে পৃথক কে? একটু আলাদা রকম কে? গৌরহরি। কেন আলাদা? কেন? তার কিন্তু গোটা অঙ্গে কোনো অলংকার নেই, তার হাতে কোনো অস্ত্র নেই। আছে? এবার চিন্তার বিষয় হলো, রামও রাজার ছেলে, কৃষ্ণ রাজার ছেলে, কিন্তু গৌরহরি একজন মধ্যবিত্ত পরিবারে আবির্ভূত হয়েছিলেন। কেন? বর্তমান যুগে আমরা দেখে থাকি, যদি কেউ একটু ধনী ব্যক্তি হয়, আমি সবার কথা বলছি না, ভেবে নেবেন না, সবার কথা বলছি, ব্যতিক্রম, প্রত্যেকটা জিনিসের ব্যতিক্রম আছে। তো যদি এই জগতে যাদের একটু বেশি অর্থ আছে, তাদের কিন্তু একটু অহংকার থাকে, সে যতই বলুক না না বাবা আমি সবার সঙ্গে মিশি, সব করি। সবাই নয় তা বলে, কিছু জন একদম মানে 99% একই রকম, তাই এবার একজন বাদ দিন, অহংকার থাকে। তাহলে এবার চিন্তা করা লাগবে যে ধরুন আপনি কোটি টাকার মালিক, আমি কোটি টাকার মালিক, আপনার অহংকার আছে, আমার অহংকার আছে। এখানে ধরুন আমরা 10 জন আছি, আমরা 10 জনই কোটি টাকার মালিক, তাহলে আমরা যদি 10 জন হই, পুরো টাকাটা কত হলো? 10 কোটি টাকা। এই 10 কোটি টাকার মালিক তিনি বসে আছেন ওপরে। তাহলে তুমি 1 কোটি টাকার মালিক হয়ে যদি অহংকার করো, তাহলে সব মিলিয়ে 10 কোটি হয়েছে, 10 কোটির মালিক সে, তাহলে তার অহংকার বেশি হবে না? হ্যাঁ, বেশি হবে। কিন্তু চিন্তা করা লাগে, সারা জগৎ, আমি 1 কোটি টাকার মালিক হয়ে অহংকার করি, যে সারা জগতের মালিক তার গায়ে কোনো অলংকার নেই, সাধারণ গেরুয়া বস্ত্র পরিধান করে ধুলায় গড়াগড়ি। কেন? ভাবা লাগে না এগুলো? আমি অহংকার করছি, কার নিয়ে অহংকার করছি? যার নিয়ে অহংকার করছি তার অহংকার নেই, তার নিয়ে আমি অহংকার করব কোন লজ্জায়? ধুলায় গড়াগড়ি দিচ্ছি, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি, কেন? আমাদের জন্য, শুধুমাত্র আমাদের জন্য। আমাদের একদিন হাতে ধরেছিল সে, পায়ে ধরেছিল সে। আজকে আপনি বসে কীর্তন শুনছেন, আমি বলছি, এবং যিনি করাচ্ছেন, সবকিছু তার দান। সে যদি লড়াই করে না যেত, আজ এই সুখটা, এই মধুটা, এই মাধুর্যটা আমরা পেতাম না, কেউ পেতাম না। আজকে আপনি শুনছেন, আপনার সামর্থ্য নেই, আপনার কীর্তন করার মতো সবার সামর্থ্য থাকে না, নেই আপনার সামর্থ্য করানোর, কিন্তু আপনি তা বলে শোনা থেকে বঞ্চিত হবেন এমনটা নেই এখানে, আর আমাদের সমাজে আর নেই। কিন্তু গৌরহরি যে সময় বর্তমান ছিল, তিনি যখন নাম গাইতেন, যদি 5 জন সে নামের সঙ্গে যোগদান করত, 10 জন চিন্তা করতো কি করে ওই 5 জনকে তাড়ানো যায়, কি করে নাম বন্ধ করা যায়, এরকম চিন্তায় পাগল ছিল। আজকে সবাই সহযোগিতা করছে, তার দান, শুধুমাত্র তার দান, তার ত্যাগ। কতটুকু ত্যাগ করেছি আমরা তাকে ভালোবেসে? করেছি কিছু ত্যাগ? করিনি। আমরা কিন্তু তাকে ভালোবেসে কিছু ত্যাগ করিনি, সে কিন্তু আমাদেরকে বোঝানোর জন্য নিজের সর্বস্ব ত্যাগ করেছে। সুখে থাকা, সুখের জীবন, স্ত্রী, মা, নিজের জন্মভূমি পর্যন্ত ত্যাগ করে চারিদিকে ঘুরে বেরিয়েছে, ঘরে থাকেনি, মা সন্ন্যাসী হয়েছে, সব সুখ ত্যাগ করে আমাদেরকে ভালোবেসে। গৌরহরির দাদা আমার নিতাই চাঁদ ভাইকে ডেকে বলছে, ভাই বল না তুই কেন এমন, কেন দাদা কি হয়েছে, আমি কি করলাম, তুই এত নির্লজ্জ কেন? আমি নির্লজ্জ? হ্যাঁ, কেন?
করলাম? কে বলছে কথাগুলো? কাদের মধ্যে হচ্ছে এই কথোপকথন? দাদা ভাই নিতাই গো গৌরহরিকে নির্লজ্জ বলছে তার দাদা। কেন না ভাই, তুই যাদের হাতে ধরলি, পায়ে ধরলি, যাদের ঘরে গিয়ে নাম প্রচার করলি তাদের মঙ্গলের জন্য, কিন্তু তারাই তোকে আঘাত করলো, অপমান করলো, তাড়িয়ে দিল। যাদের মঙ্গলের জন্য তুই দাঁড়িয়ে গেলি, যাদের দাঁড়িয়ে গেলি তারাই তোকে তাড়িয়ে দিল। মা, আমি আপনার ঘরে এলাম, আপনি আমাকে অপমান করে তাড়িয়ে দিলেন, আমি আর আসবো কোনোদিন? তাড়িয়ে তো দিলে, তুমি বিপদে পড়লেও আমি আসবো? গৌরহরি তারপরও এলো, তারপরও তাকে তাড়িয়ে দিল, আবার এলো। তাহলে আপনি আমাকে বারবার অপমান করছেন, আমি বারবার ফিরে আসছি, এতবার যদি অপমান করার উপর আমি ফিরে আসি, আমাকে আপনি কি বলবেন? নির্লজ্জ। দাদা ভাইকে বলছে তুই এত নির্লজ্জ কেন, তাড়িয়ে দিচ্ছে তারপরেও কেন যাচ্ছিস? ঠিক প্রশ্ন নয়? প্রশ্ন তো ঠিক হলো, উত্তরটা কত সুন্দর। প্রশ্ন তো পেলাম, উত্তর নিতে হবে না মা? গৌরহরি বলছে দাদা, ও দাদা, কেন ভুলে যাও আমি যে বিশ্বপিতা, জগৎবাসী আমার সন্তান। বাবার কাছে কি ছেলেরা অন্যায় করে না? কি গো বাবা, বাচ্চারা কি অন্যায় করে না? বাবাকে মারে না? মায়েদেরকেও তো ছোটবেলায় আমরা কত মেরেছি। মা কোনোদিন আমাদের হাত ছেড়ে সরে গেছে নাকি? বাবার কাছে অন্যায় করলে বাবা দূরে ঠেলে দিয়েছে। আমি তো বিশ্বপিতা, জগৎবাসী আমার সন্তান, আমি যদি তাদের থেকে দূরে সরে যাই তাদেরকে সঠিক পথ দেখাবে। আমি যদি বাবা ওই সন্তানকে দূরে ঠেলে দিই তারা শিখবে কি? দাদা, দাদা গো, তোমার চরণ ধরে আমার এগিয়ে দাও। ও দাদা, আমাকে তুমি কথা দাও যে তোমাকে যত অপমান করুক না কেন, যে তোমাকে যত আঘাত করুক না কেন, তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে না দাদা। ভাই, কাদের জন্য তুই এত ভাবিস? যারা তোকে তাড়িয়ে দিল তাদের জন্য। তাড়িয়ে দিয়েছি তো কি হয়েছে দাদা? আমি তো বলেছি অপমানে করেছি তো কি হয়েছে? একবার যদি ডাকে আমি সেই এক ডাকেই সাড়া দেব। ভাই বেশ, আমিও তোকে কথা দিলাম, যতদিনে দেহে প্রাণ আছে, যতদিন কৃষ্ণ নামের প্রচার আমি করে যাব রে। তাই হরি 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 বল। ভাবতে পারো মা, যখন মৃতাইচার নামের প্রচারে গেল, তাকে যখন কলসির কানা দিয়ে আঘাত করা হলো, রুধির ঝরছে, আপনার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, থানা পুলিশ হয়ে গেল, কয়েকটা কথার কাটাকাটি, ঝরঝর করে রুধির ঝরছে, না প্রতিবাদ নয় না কোনো দ্বন্দ্ব, করজোরে বলছে মেরেছ তো কি হয়েছে, আরো করো, আরো করো। মা, যতক্ষণে দেহে প্রাণ আছে আমি বলবো হে কৃষ্ণ, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু, তুমি জগত পতে। ততদিন আমি কৃষ্ণ নামের প্রচার করে যাব। কৃষ্ণ বল, কৃষ্ণ বল। একবার
নামে জীবের যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। কিন্তু মনে রেখো মা, কেন কৃষ্ণ নাম জীব লয়ে বহুবার, তথাপি না সে প্রেম নাম ওই অশ্রুধার। জানোই সে হৃদয়ে অপরাধ আছই প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাতে না হয় অঙ্কুর রে তাই। ওগো না হয়, ওগো না হয়, না হয়, না হয়। কি বললো বাবা? অর্ধেক জানলে হবে না, পুরোটা শোনো। বলছি কি, একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। মানে একবারে কৃষ্ণ বললে এত পাপের ক্ষয় হয় যে কোন জীব তার ক্ষমতা নেই সে তত পাপ করতে পারে। কথাটা শুনে আপনাদের আনন্দ হয়? হয়? কতটা আনন্দ হয়? আপনাদের থেকে যারা খুন করে জেলে আছে তাদের থেকে তাদের বেশি আনন্দ হয় না? আপনাদের যতটা আনন্দ হয় কথাটা শুনে, যারা খুন করে জেলে আছে তাদের বেশি আনন্দ হয়। বলে খুন করেছি তো কি হয়েছে, আরে একবারে কৃষ্ণ বললেই, আরে দিনে রাতে চুরি করেছি তো কি হয়েছে, দিনে তো হরি বলেছি না। এই জন্যই তো পরবর্তী লাইনগুলো শোনা লাগবে না। বলছি একবারই কৃষ্ণ নামে জীবে যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। হেন কৃষ্ণ নাম জীব লয়ে বহুবার, তথাপি না আসে প্রেম না বহে অশ্রুধার। এখানেই সব শেষ। বলছে হেন কৃষ্ণ নাম, বলছে কোনো ব্যক্তি 10,000 বার কৃষ্ণ নাম নিল, কিন্তু তার মনে একটু প্রেম এলো না, একটু ভক্তি এলো না, একটু নয়নে বাড়ি এলো না, তাহলে কি বুঝতে হবে? সে হৃদয়ে অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাতে না হয়। বলছে তুমি কৃষ্ণ বলবে, ঠিক আছে, বলার মতো করে বলো, বলার মতো করে বলতে হবে। আমি এই যে একটা গান বেরিয়েছে না আগের বছর, হ্যাঁ, হরি হরি যতই বলো না, তারপরে বাবা দেবে কি করে, তার তো কানে সমস্যা আছে, কম শোনে আর কি। এই জন্য আপনাদের ডাক পৌঁছে, আপনাদের ডাক অবশ্যই পৌঁছাবে, আমার মতো অধমার ডাক পৌঁছাবে না। সমস্যাটা হচ্ছে তুমি ডাকার মতো করে ডাকো।